পরশুরাম ধারাবাহিকে রাজিকের পর্বে দেখানো হয়েছে লাট্টু পিককে বলে, আজ আমাদের সাথে যা কিছু হয়েছে, মাম্মি বিয়েবাড়িতে গেছিল, আমাদের কিডন্যাপ করেছিল, পাকে থেকে সব কিছু জানানোই হলো না। পিক তখন লাড্ডুকে বলে, না ভাই, একদম নয়, মাম্মি আমাদের বারণ করেছে না পাকে জানাতে। বড়দের কথা শুনতে হয়, গুরুজনদের কথা না শুনলে পাপ হয় ভাই। তাই আমি তোকে বলছি, তুই কৌশুনো পাকেই কথাগুলো বলবি না, কারণ মাম্মি বলতে বারণ করেছে। এরপরে পিক লাট্টুকে বলে, চল ভাই, আমরা কার্টুন দেখি। দুই ভাই বোন কার্টুন দেখার জন্য বেশ এক্সাইটেড হয়ে যায়। লাট্টু তখন মনে মনে বলে, তুই জানিস না দি ভাই, বিয়েবাড়িতে মাম্মি ছিল, আমি ছিলাম, তুই ছিলি, আরও একজন ছিল, আর সে পরশুরাম। এরপর দেখানো হয় ভাইফোঁটা উপলক্ষে টনি শিবপ্রসাদকে বাজারের লিস্ট দিয়েছে। লাট্টু বলে, মাম্মি আমিও যাব, আমি বাজারে ব্যাগ ধরব। চটিনি বলে, তুই জানিস আজ তোর পা কতগুলো বাজার করবে, তুই বাজারে ব্যাগ কি ধরবি, তুই তো নাড়াতেই পারবি না। লাট্টু বলে, তবু মাম্মি আমি পায়ের সাথে যেতে চাই। শিবপ্রসাদ চটিনিকে বলে, ঠিক আছে, যাক না আমার সাথে। কথাটা শুনে লাট্টু খুব খুশি হয়, লাট্টু বাজারের ব্যাগ হাতে নেয়। তখনই শিবপ্রসাদের নাম্বারে কল আসে, পরশুরামের বস কল করেছে। শিবপ্রসাদ ওরফে পরশুরামকে তার বস বলে, শীতলার বাপার পালিয়েছে, যত দ্রুত সম্ভব ওদেরকে আমার সামনে চাই, নইলে তোমার চাকরিতে সমস্যা হতে পারে। পরশুরাম বলে, ঠিক আছে স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আপনার পলিসি হয়ে যাবে। তখনই বস বলে, ও বুঝতে পেরেছি, পরিবারের সামনে আছো? পরশুরাম বলে, হ্যাঁ স্যার, আপনি তো সবটাই জানেন, আমার সার্ভিস সম্পর্কে তো আপনার সবটাই জানা আছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার সার্ভিস খারাপ হবে না। পরশুরাম কল কেটে দেয়। টটিনি ভাবে হয়তোবা কোনো ক্লায়েন্ট কল করেছিল। তখনই টটিনির নাম্বারে কল বেজে ওঠে। টটিনির মা টটিনিকে কল করেছে। টটিনির মা টটিনিকে বলে, বাবিন বলছিল আজ তোর থেকেও ভাইফোঁটা নিতে চায়। বিয়ের পরে তুই তো কখনো ভাইফোঁটা দিসনি। প্রাচী, প্রার্থনা, আরাধা সবাই আসবে, সবাই ওকে ভাইফোঁটা দেবে। তুই আসবি না মা? প্লিজ আয় না, জামাই ছেলেমেয়েদের নিয়ে। টটিনি বলে, না মা, ওই বাড়িতে আমি যেতে চাই না। দেখো, এত বছর ওরেও বিয়ে হয়েছে, কখনো তো আমাকে কেউ ডাকেইনি, বাবিনও বলেনি আমার কাছ থেকে ভাইফোঁটা নিতে। আর ড্যাডি আমাকে ওইভাবে অপমান করেছে, ড্যাডি তো আমাকে তার জীবন থেকে বাদ দিয়েই দিয়েছে মা, তবে ওই বাড়িতে আর কেন যাব অপমানিত হতে? টটিনির মা বলে, আমি কথা দিচ্ছি, কেউ তোদের অপমান করবে না, আমি তো আছি, আমি সবটা সামনে নেব। লক্ষ্মীটি জামাই, আমার লক্ষ্মী ছেলে আমার, একবার ইসো না। শিবপ্রসাদ টটিনিকে বলে, কি করব টটিনি? টটিনি বলে, চলো না গো, একবারটি যাই। শিবপ্রসাদ তার শাশুড়িকে বলে, ঠিক আছে, আমরা আসব। অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি আরাধাকে বলে, আরাধ্যা তুমি ভাইফোঁটাতে যাবে? আরাধ্যা বলে, কিন্তু বাবা, ওই বাড়িতে সর্দি ভাই আসবে, জামাইবাবু আসবে, ছেলেমেয়েরাও আসবে। কর্ণ চ্যাটার্জি বলে, সেজন্যই তো তুমি যাবে, আর আমিও যাব। আরাধ্যা বলে, আপনি যাবেন, কিন্তু আপনাকে তো ইনভাইট করা হয়নি। কর্ণ চ্যাটার্জি বলে, তাতে কি হয়েছে, তুমি ইনভাইট করতে বলো, আমাকে দাওয়াত দিতে বলো। আরাধ্যা বলে, বাবা আপনি জেচের দাওয়াত নেবেন? শিবপ্রসাদ বলে, হ্যাঁ নেব তো, কারণ ওই বাড়িতে আমাকে যেতে হবে, ওখানে তো টটিনি গাঙ্গুলি আসবে, আর টটিনি গাঙ্গুলির সাথে আমার সরাসরি কথা বলতে হবে। কাল রাতের টার্গেট মিস হয়েছে, এবার যদি টটিনি গাঙ্গুলি মুখ খোলে তো আমি শেষ হয়ে যাব, সেজন্য টটিনির সাথে আমাকে কথা বলতেই হবে, তুমি দাওয়াতের ব্যবস্থা করো। আরাধ্যা তখন জিৎ মুখার্জিকে কল দেয়। আরাধ্যা তার বাবাকে বলে, ড্যাডি, ওই বাড়িতে ভাইফোঁটার আয়োজন চলছে, সবাই দালাভাইকে ভাইফোঁটা পড়াবে। জিৎ মুখার্জি বলে, হ্যাঁ তুইও তো আসবি, তোকেও তো ইনভাইট করা হয়েছে। আরাধ্যা বলে, আমি কি করে যাব ড্যাডি, পৌবির এখানে, আমার শ্বশুরমশাই তিনিও এখানে থাকবেন, আমি কি করে যাব? জিৎ মুখার্জি বলে, সরি সরি, আচ্ছা দাঁড়া, আমি ওদেরকেও ইনভাইট করছি। এরপরে জিৎ মুখার্জি টটিনির মাকে আসতে বলে, আর বলে কাবির কর্ণ ওদেরকে ইনভাইট করতে। টটিনির মা বলে, ওরা এখানে এসে কি করবে ভাইফোঁটার আয়োজনে? আরাধ্যার মা বলে, তবে শিবপ্রসাদ গাঙ্গুলি সে এখানে কেন আসছে ফোঁটা নিতে, নাকি ফোঁটা নিতে? টটিনির মা বলে, না, মাননীয় জামাইকে তো বলতেই হবে। আর আরাধ্যার মা বলে, তবে কবিরও তো আমার জামাই, তুমি ফোন করো, তুমি দাওয়াত দাও। জিৎ মুখার্জিও টটিনির মাকে বারবার করে দৌড় করতে থাকে। টটিনির মা বলে, ঠিক আছে। এরপরে টটিনির মা আরাধ্যাকে বলে, হ্যালো, কি বলছেন? আরাধ্যা বলে, আমি আরাধ্যা। এরপরই টটিনির মা বলে, তুই একটু জামাইকে ফোনটা দিলি? আরাধ্যা বলে, আগে আমার শ্বশুরমশার সাথে কথা বলো মামনি। এরপরে কর্ণ চ্যাটার্জি ফোন রিসিভ করে। টটিনির মা কর্ণ চ্যাটার্জিকে বলে, আজ তো ভাইফোঁটা, আপনি জামাই, কবির আর আরাধ্যাকে প্লিজ একটু পাঠিয়ে দিন না। কর্ণ চ্যাটার্জি বলে, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই আসব, আমিও আসব, একদম চিন্তা করবেন না, আমরা আসছি। এই বলে কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয়। জিৎ মুখার্জি বলে, কি হয়েছে? টটিনির মা বলে, হ্যাঁ ওরা আসবে, তবে আমার মনে হলো কর্ণ চ্যাটার্জি জেচের দাওয়াত নিল। জিৎ মুখার্জি বলে, তবে তো ভালো, উনি ভালোবেসে দাওয়াত নিয়েছেন, এটা তো সত্যিই ভালো বিষয়, এটা নিয়ে তুমি এত কেন ভাবছ? টটিনির মা বলে, না মানে কিছু না, এমনিতেই বলছিলাম। এরপর দেখানো হয় কর্ণ চ্যাটার্জিকে। আরাধ্যা বলে, বাবা আপনি কি করতে চাইছেন বলুন তো? কর্ণ চ্যাটার্জি বলে, টঠিনী গাঙ্গুলির সাথে কথা বলতে চাই, নইলে মারাত্মক বিপদ হয়ে যাবে। তখনই পরশুধামের কল আসে।
কর্ণ চ্যাটার্জি কল রিসিভ করে। ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে, কি কাল রাতের টার্গেট মিস হয়েছে? টোটিনি গাঙ্গুলি খুব ভালো আছে, ভালোভাবে চলাফেরা করছে? কর্ণ চ্যাটার্জি বলে, তাতে আমাকে কেন বলছেন? হ্যাঁ, এসব জেনে আমি কি করব? পরশুরাম বলে, কারণ এই প্ল্যান তো আপনারই ছিল। কর্ণ চ্যাটার্জি বলে, একটা কথা মনে রাখবেন, শীতল আর বাব্বার পালিয়েছে, এবার তো আপনার চাকরি নিয়ে টানাটানি উঠে যাবে। কি করে বাঁচাবেন নিজের চাকরি, নিজের চিন্তা? পরশুরাম বলে, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। শীতল আর বাব্বারকে ঠিক ধরে ফেলব। আপনি বরং আপনার চিন্তা করুন। খুব শীঘ্রই আপনার সাথে আমার দেখা হবে, আপনার শার্টের কলার চেপে ধরব। কর্ণ চ্যাটার্জি বলে, এই পরশুরাম, আপনার সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার? কি কারণে কথা বলছেন? পরশুরাম বলে, শীতল চলে যাওয়ার আগে আমাকে সব বলেছে। আপনাদের র্যাকেটের ব্যাপারে পুরো তথ্য আমার এখন জানা। অন্যদিকে টোটিনি গাঙ্গুলিও, সেও ভালো আছে। কর্ণ চ্যাটার্জি, এইবার আপনার রথের চাকা কেউ মাটি থেকে তুলতে পারবে না, কেউ না। এই বলে পরশুরাম কল কেটে দেয়। কর্ণ চ্যাটার্জি চিন্তা করে যায়। এরপর দেখানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলি টোঠিনি বাচ্চাদের নিয়ে টনির বাপের বাড়িতে আসে। রিকশা থেকে নামতেই রিকশাওয়ালা টনিকে 20 টাকা ধারার কথা বলে। টনি বলে, আরে দাদা, এখানে অবধি তো 15 টাকা ভাড়া, তবে আপনি 20 টাকা কেন চাইছেন? হ্যাঁ, 20 টাকা দিতে পারবো না, 15 টাকাই দেব। তখনই সেখানে আসে কর্ণ চ্যাটার্জি, আরাধ্যা, কবির। কর্ণ চ্যাটার্জি বড় টাকার নোট বের করে সেই ড্রাইভারকে দেয়। ড্রাইভার সেটা পকেটে ঢুকিয়ে নেয়। কর্ণ চ্যাটার্জি বলে, 10, 20, 5 টাকার জন্য ঝগড়া করতে নেই। আর আপনাকে বলছি, ওদের এই 15 টাকাই ক্ষমতা, তাই আমি যেটা দিয়েছি সেটা নিয়ে খুশি থাকুন। শিবপ্রসাদ তখন সেই রিকশা চালকের পকেট থেকে টাকা বের করে কর্ণ চ্যাটার্জির পকেটে দিয়ে বলে, এটা বরং আপনি নিজের কাছেই রাখুন, আর কিছুদিন পরেই নিজের বেল করাতে কাজে লাগবে। কর্ণ চ্যাটার্জি ভীষণ রেগে যায়। টোঠিনিরা সেখান থেকে চলে যায় টনিদের বাপের বাড়িতে। কাবির বেশ রেগে গেলেই আরাধ্যা কাবিরকে শান্ত হতে বলে। কর্ণ চ্যাটার্জি কাবিরকে বলে, শান্ত হও। এরপর দেখানো হয় টোঠিনিরা দরজার সামনে দাঁড়িয়ে আছে। সেখানে এসে দাঁড়ায় জিৎ মুখার্জি, আরাধ্যা, কর্ণ চ্যাটার্জি। সবাই আরাধ্যাদের খুব ভালোভাবে বরণ করে ওখান থেকে নিয়ে যায়। টনিদের একবার ভেতরেও আসতে বলে না। চরম অপমানিত হয় শিবপ্রসাদ। টনির ছোটকাও পাল্টি খেয়ে গেছে, তিনিও টনিদের অপমান করতে ছাড়ছেন না। অথচ 2 দিন আগেই এই মানুষটি কেঁদে কেঁদে টোটিনির বাড়িতে যেত, সুখ খুঁজত। আর এখন জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে তেল মারছে। তখনই শিবপ্রসাদ তরিণীকে বলে, বুঝলে তো, টাকা থাকলে অসৎ মানুষও সম্মান পায়, আর টাকা না থাকলে সৎ মানুষদের এভাবে দরজাতেই দাঁড়াতে হয়। টনি তার ঠোঁটকার হয়ে শিবপ্রসাদের কাছে ক্ষমা চায়। শিবপ্রসাদ বলে, চল বাড়িতে ফিরে যাই। তখনই সেখানে আসে টোঠিনির মা। টনির মা বলে, বাবা, তোমরা কোথায় যাচ্ছ? প্লিজ যেও না, আমি আমার দেবরের হয়ে ক্ষমা চাইছি। শিবপ্রসাদ বলে, না মানে আমি বরং ওদেরকে এখানে রেখে যাচ্ছি। টোঠিনি বলে, আসলে মা, তোমার জামাই মনক্ষণ হয়েছে। সবাই আরাধ্যা কবির কর্ণ চ্যাটার্জিকে বরণ করে নিয়ে গেল, অথচ আমাদেরকেও দেখেও দেখল না। তখনই সেখানে এসে দাঁড়ায় জিৎ মুখার্জি। জিৎ মুখার্জি টনিকে বলে, কর্ণ চ্যাটার্জি থেকে জানতে পারলাম তুই নাকি রিকশাওয়ালার সাথে 15 টাকা নিয়ে ঝগড়া করেছিস। ছিছি, ছিতনি, এই কাজগুলো কেন করিস তোরা? হ্যাঁ, চিপ মেন্টালিটি। যত বৌদি, তোমাকে বলছি, ওরা এসেছে ভালো কথা, কিন্তু ভাইফোঁটের আয়োজন আলাদা আলাদা হবে। ওরা যাতে কোনোভাবেই আমাদের আয়োজন নষ্ট করতে না পারে। আগামী পর্বে দেখানো হবে জিৎ মুখার্জি টনি শিবপ্রসাদকে চরম অপমান করে, আর টনি সেই অপমানের জবাব দেয়। বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।